This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ও দয়া বিচার করো, ও দয়া বিচার করো, আমায় খুন করেছে, ও আমায় খুন করেছে, খুন করেছে। কে জানি না, জানি না, আর জানতেও চাই না, আর ভালো লাগছে না। জানি না কি হবে 2 মাস পর, সত্যি জানি না। আমি উনি বলবার আগেই গেছিলাম এই যুক্তিতেই, যেহেতু আমরা তো মুখের কথায় জয়েন করিনি, আমরা রিকমেন্ডেশন লেটার পেয়েছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, আর অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি আমরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে। তো যতক্ষণ আমরা টার্মিনেশন লেটার না পাবো ততক্ষণে আমরা ততদিন অবধি আমরা চাকরিতে বহাল থাকবো। কারণ কোনো লিখিত কিছু নোটিশ বা নোটিফিকেশন ছাড়া আমরা এভাবে মুখের কথায় তো চাকরি ছেড়ে যদিও মহামান্য বিচারপতি এই বিষয়ে রায় দিয়েছেন, রায়টা পরবর্তী ক্ষেত্রে বিচার্য বা বিবেচনার সেটা অন্য কথা, কিন্তু লিখিত কোনো নোটিশ বা নোটিফিকেশন ছাড়া, যেটা আজকে বললেন উনি, যে টার্মিনেশন লেটার বা টার্মিনেশনের নোটিফিকেশন, সেটা তো পাইনি। তো সেই জন্যই আমরা স্কুল ক্যারি অন করবো, কিন্তু ভলেন্টিয়ারি সার্ভিস, যেটা এসে আমরা প্রশ্নের মুখে দাঁড়াচ্ছি, যে এই 2 মাস উনি ভলেন্টিয়ারি সার্ভিসের কথা বলেছেন, হয়তো সেটা এই 2 মাস কোনোভাবে চলে যাবে বা চালিয়ে নেব, কিন্তু সেটা কতদিন, এই অনিশ্চয়তা আমাদেরকে গ্রাস করেছে। এবং কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে আমাদের নিয়ে আবারও কি আমরা রাজনীতির কোথাও শিকার হচ্ছি, রাজনীতি করা হচ্ছে। নিজেদেরকে না, মানে বলতেও খারাপ লাগছে, নিজেদেরকে ফুটবল মনে হচ্ছে, যে আবার কি এদিক থেকে মারা হলো, আবার ওদিকে গিয়ে পড়বো, আবার ওদিক থেকে মারা হবে, আবার কোন দিকে গিয়ে পড়বো। এই অনিশ্চয়তায় এখন মনে হচ্ছে জীবন কাটছে। আজকে থেকে আবার নতুন চিন্তা শুরু হলো। কোথাও গিয়ে গভীর অন্ধকারে একটা আশার আলো অবশ্যই দেখলাম, সে কথা অস্বীকার করবার উপায় নেই, কিন্তু মনে হচ্ছে যেন আবার কোনো সংশয়, অনিশ্চয়তা হয়তো নতুন করে গ্রাস করবে কিনা। কারণ কোথাও মনে হচ্ছে যে রাজনীতির এক গভীর জালে আমরা ফেসেছি। খুব কষ্ট হচ্ছে না এটা ভেবে যে একসময় শিক্ষকতা, ভীষণ, শিক্ষক হিসেবে মহান পেশায় যোগদান করেছিলেন, ভীষণ। মানুষ গড়া কারণ কারিগর আপনারা। একদম, কারণ আমরা শিক্ষকতা পেশায় যে ঢুকবো না, ছোটবেলা থেকে আমাদের পারিবারিক দিক এবং আমাদের কোনো না কোনো শিক্ষককে দেখে তো আমি আজকে ইন্সপায়ার হয়েছি, অনুপ্রেরণা পেয়ে। আমাদের জীবনেরও তো কিছু আইডিয়াল টিচার রয়েছেন যাদেরকে দেখে আমরা আজকে এই শিক্ষকতায় এসেছি, এবং আমার স্টুডেন্টরা এখনো রয়েছেন যারা বলেন যে আপনার মতো হব ম্যাডাম। তো সেই জায়গা থেকে বলতে পারি যে খুবই 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 কষ্টের, মানে এটা যার সাথে না হয়েছে না, সে ছাড়া তো কেউ বুঝবে না। তো আমরা এটাই বলতে পারি যে এটা যেন আর কারোর সাথে না হয়। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বার্তা যেন আমরা দিয়ে যেতে পারি, মহামান্য মুখ্যমন্ত্রী যেন এই বার্তা দিয়ে যেতে পারেন যে এই মহৎ পেশায় তোমরা আবারও এসো, তোমাদের কোনোভাবে সম্মানহানি হবে না। আমাদের যেটা হয়েছে, আমরা যেভাবে আমাদের সম্মানহানি হয়েছে আজকে সমাজে এবং বিভিন্ন ক্ষেত্রে, সেটা যেন আর কারোর সাথে না হয়। এটা আমার কাছে, এটা আমার বিনীত নিবেদন মহামান্যের কাছে। এমন কোনো বিচার 2 মাসের মধ্যে হোক, পুনরায় বিবেচনা করা হোক, যাতে আমরা আবার সসম্মানে আমাদের কর্মক্ষেত্রে ফিরতে পারি, আমাদের সমাজে ফিরতে পারি। কারণ কোথাও না কোথাও আমাদের সমাজেও আমাদের সম্মান কিন্তু নষ্ট হচ্ছে। এই বই মানে যোগ্য অযোগ্য নিয়ে যা চলছে, সেখানে কি রাজনীতি আছে মনে হচ্ছে? আমি না আসলে খুব সাধারণ মানুষ। সবচেয়ে বড় কথা, আমি সঙ্গীত জগতের মানুষ। আমার 11-12 এর মিউজিক আমি পড়াই। 5 to 8 তো সাবজেক্ট পড়াই অন্যান্য, কিন্তু মেইন সাবজেক্ট আমার যেটা সেটা মিউজিক। তো সেই হিসেবে খুব সাধারণ মানুষ হিসেবেই বলি, রাজনীতি আমার মাথায় খুব একটা ঢোকে না। তবুও বিভিন্ন দল রয়েছে, এটা তো সত্যি। কারণ আমার ভোটাধিকার রয়েছে। তো সেই হিসেবে আমার কোথাও গিয়ে বিভিন্ন দলের যিনি যারা আ
নেতারা রয়েছেন তাদের কথা শুনে কোথাও গিয়ে মনে হয় ওই যে আফটার অল আমরা বলছি যে নিজেদেরকে মনে হয় ফুটবলের মতো, একবার এরা বলছে আমরা আছি, আবার ওরা বলছে না না ওটা হবে না আমরা আছি। আমরা এগুলো ফেস করব কেন আফটার অল? কথা বলছে। ডেফিনেটলি আমরা তো যোগ্যতা দিয়ে চাকরিটা পেয়েছিলাম। আমার এই ফটো সে সময় 2011 সালে রাজ্যপাল ছিলেন এম কে নারায়ণন, তার কাছ থেকে আমার গোল্ড মেডেল নেওয়া, আমার একাডেমিক অ্যাওয়ার্ড নেওয়া, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। তো সেখানে এসে আজকে আমার এই মানে এই প্রশ্নের মুখে দাঁড়াতে হয়েছে, এটা আমার কাছে ভীষণ 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 বেদনাদায়ক। এবং যারা আছেন আমার মতো, যারা আছেন আজকে, যারা সম্মানের সাথে যোগ্যতার ভিত্তিতে এই চাকরিতে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে এসে এই চাকরিতে যুক্ত হয়েছেন বা যোগ দিয়েছেন, তাদের কাছে এটা ভীষণ ভীষণ বেদনাদায়ক। একমাত্র তারাই বুঝবে আশা করি, যারা দিনের পর দিন অনেক কিছু ত্যাগের মাধ্যমে অনেক কিছু জীবনে জলাঞ্জলি দিয়ে আজকে এই পেশায় আমরা ব্রতী হয়েছি। শিক্ষকতা পেশায় আসা সমাজের যারা মেরুদণ্ড, আমাদের হাত থেকেই তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, নেতা, মন্ত্রী যাদেরই বলুন তারা সবাই তৈরি হয়েছে। তো সেই মেরুদণ্ড আজকে ভেঙে গেছে সমাজের। আমি জানি না সমাজ কিভাবে এগিয়ে চলবে, আমরা কিভাবে এগিয়ে চলবো, আমরাও তো সমাজের একটা বড় অংশ জুড়ে রয়েছি। তো সেই প্রশ্ন আমাকে বারে বারে গ্রাস করছে। কোথাও আশার আলো দেখেছি, এটা যেমন সত্যি মহামান্য মুখ্যমন্ত্রীর আজকের সভায় ওনার কথায়, কিন্তু বারে বারে সেই প্রশ্ন কিন্তু আমাকে গ্রাস করছে কোথাও না কোথাও, যে কি হবে? এই অনিশ্চয়তায় কি সারা জীবন কাটাতে হবে? ২ মাস পরেও কি এই অনিশ্চয়তার মধ্যেই আমরা থাকবো? কোথাও না কোথাও আমার মনে হয় যদি কিছু এর সদুত্তর হয় বা পজিটিভ কোনো দিক আমরা দেখি, তাহলে তো খুব ভালো কথা। কিন্তু কোনো মাইনাস দিক, যেটা মুখ্যমন্ত্রী বললেন নেগেটিভ দিক, ওরকম কোনো দিক যদি হয় তাহলে হয়তো বেঁচে থাকবো না না থাকবো, কি যে হবে জীবনে, সত্যি সেটা ভাবতে, কারণ আমাদের কাছে শিক্ষকতা করার বাইরে অন্য কোনো পেশায় আমরা নিযুক্ত হতে পারি, এরকম কোনো চিন্তাধারা আমাদের মধ্যে কখনোই ছিল না এবং কখনোই আসবে না। এবং দুর্নীতির মধ্যে দিয়ে গিয়ে আমরা কোনো কিছু করব, এরকম কোনো কিছুও আমাদের পক্ষে সম্ভব নয়। সেই প্রলোভনে সেরকম কিছুতে পা দেওয়া আমাদের কোনোদিনই, আমাদের মানসিকতা আমাদেরকে সেখানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনোভাবেই সাপোর্ট করবে না।